Hi all government job aspirants, welcome to my YouTube channel Gen Studies for Government Jobs। তো 30 ডিসেম্বর সেকেন্ড শিফটের কোশ্চেন পেপার আমি পেয়েছি, টোটাল 32 কোশ্চেন কালেক্ট করতে পেরেছি এবং আজকে তোমার ধরে নাও 80% কোশ্চেন যেগুলো করাচ্ছি এটা আজকে একদম আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা যাদের পরীক্ষা ছিল তারা আমাকে টেলিগ্রামে পাঠিয়েছে। তো তোমরা কোনো যারা টেলিগ্রামে জয়েন করনি অবশ্যই টেলিগ্রামে জয়েন করে নেবে। আমি একদম পুরো ফার্স্ট শিফট প্লাস সেকেন্ড শিফট একটা ক্লাস করিয়ে তোমাদের পিডিএফ আমি অলসো অ্যাভেলেবেল করে দিয়েছি। 28 তারিখে পিডিএফ দিয়ে দিয়েছি, 29 তারিখে পিডিএফ দিয়ে দিয়েছি। আজকে রাতে ক্লাস হবে ফার্স্ট শিফট অ্যান্ড সেকেন্ড শিফট মিলে, তারপর আমি আজকের পিডিএফটাও অ্যাভেলেবেল করে দেবো। তো সবার প্রথম দেখো কী প্রশ্ন ছিল, স্বচ্ছ ভারত মিশন কবে লঞ্চ হয়েছিল। তো এই বিভিন্ন ধরনের মিশনগুলো থেকে প্রশ্ন আসছে, তো এগুলো খুব ইজি, কিন্তু একটু তোমার স্টাডি না করা থাকলে কিন্তু এগুলোর অ্যান্সার করতে পারবে না। তো দেখো স্বচ্ছ ভারত মিশন এটা লঞ্চ হয়েছিল 2 অক্টোবর 2014 সালে। কম্পিউটার থেকে একটাই প্রশ্ন এসেছিল ওএলইডি এর ফুল ফর্ম কী। তো দেখো ওএলইডি এর ফুল ফর্ম হচ্ছে অর্গানিক লাইট এমিটিং ডায়োড। তো এলইডির ফুল ফর্ম তো আমরা প্রত্যেকেই জানি যে লাইট এমিটিং ডায়োড, এখানে কিন্তু তার সাথে একটা ও লাগিয়ে দিয়েছে। তো সেই জন্য ওএলইডি এর ফুল ফর্ম হচ্ছে অর্গানিক লাইট এমিটিং ডায়োড। এরপর দেখো সামার অলিম্পিক থেকে প্রশ্ন এসছে, তো তোমাদের একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম দেখবে আপকামিং স্পোর্টস ইভেন্ট, সেখান থেকে ডাইরেক্ট কমন পারছো, তো সেগুলো একটু পড়ে রাখবে। তো সামার অলিম্পিক 2021 কোথায় হবে, সরি এখানে এটা টোকিও হবে, আমি টাইপিংটা ভুল হয়ে গেছে, ওকে টোকিও, এটা মনে রাখো। নেক্সট দেখো কতগুলি ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয়। তো নোবেল পুরস্কার টোটাল 6টি ফিল্ডে দেওয়া হয়। পুরো নোবেল পুরস্কার 2020 সমস্ত ডিটেলস আমি একদম অ্যাড করে দিয়ে একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম, টেলিগ্রামে পিডিএফ আছে, সেগুলো পুরোটা পড়ে নিও যে কে কে পেয়েছে। ওকে, এখান থেকে প্রশ্ন আসা শুরু হয়ে গেছে। এবারে ছিল সার্কে টোটাল কতগুলো মেম্বার রয়েছে। তো দেখো সার্কে যতগুলো মেম্বার রয়েছে সবগুলোর নাম আমি তোমাদের বলে দিচ্ছি। 1 হচ্ছে আফগানিস্তান, 2 বাংলাদেশ, 3 ভুটান, 4 ভারত, 5 মালদ্বীপ, 6 নেপাল, 7 পাকিস্তান, 8 হচ্ছে শ্রীলঙ্কা। তাহলে সার্কের মেম্বার কতগুলো, 8টি কান্ট্রি হচ্ছে সার্কের মেম্বার। ওকে, এরপর দেখো সার্কের ফুল ফর্ম তোমাদের চলে আসতে পারে পরবর্তী কোনো একটা শিফটে। তো সার্কের ফুল ফর্ম হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কর্পোরেশন। পরবর্তী আরেকটা কোনো একটা শিফটে সার্কের হেডকোয়ার্টার চলে আসতে পারে। তো সার্কের হেডকোয়ার্টার হচ্ছে কাঠমান্ডু, নেপাল। এরপর দেখো আরেকটা প্রশ্ন এসছে তোমার এন্টোমোলজি বলতে কি বোঝায়। তো এন্টোমোলজি কি, তো এটা হচ্ছে একটা দেখো সায়েন্টিফিক স্টাডি অফ ইনসেক্ট, পতঙ্গ বা ইনসেক্ট এদের সায়েন্টিফিক স্টাডিকে বলা হয় এন্টোমোলজি। দেখো এটা তোমাদের লাইভ মক টেস্টের ক্লাস থেকে কমন পাচ্ছ, তাছাড়া ডাব্লিউবিসিএস পরীক্ষাতেও এসছে। সব থেকে ইজি একটা প্রশ্ন দেখো যেটা দিয়েছে বলের একক কী। ফোর্স বা বলের একক কী হচ্ছে নিউটন, তোমাদের অনেকবার পড়েছি জেনারেল সায়েন্সের ক্লাসে। এরপর দেখো প্রশ্ন এসছে ইসরো কবে প্রতিষ্ঠা হয়েছিল। দেখো এটা দু একজন ইসরো পাঠিয়েছে, দু একজন নাসা পাঠিয়েছে, তো আমি দুটোই করিয়ে দিচ্ছি। তো ইসরো এস্টাবলিশ হয়েছিল 15 আগস্ট 1969 এবং নাসা এটা এস্টাবলিশ হয়েছিল 1 অক্টোবর 1958। এরপর দেখো আরেকটা প্রশ্ন যেটা এসছে, এটা একটু ভালোভাবে বোঝানো, ইংলিশে লিখেছি কারণ আমাকে একটা স্টুডেন্ট ইংলিশ ভার্সনই পাঠিয়েছিল। দ্য টোটাল লেন্থ অফ দ্য কোস্ট লাইন, উপকূল রেখার টোটাল লেন্থ কত, সেটা মেনল্যান্ড এবং তার সাথে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ এবং লক্ষদ্বীপ মিলিয়ে। ওকে, তো টোটাল যে লেন্থ হচ্ছে ইন্ডিয়ার সেটা হচ্ছে 7516.6 কিলোমিটার। উপকূল রেখার তোমার টোটাল লেন্থ 7516.6 কিলোমিটার। যারা ডাব্লিউবিসিএসের প্রিপারেশন নিচ্ছ তোমরা জানো এই প্রশ্নটা ডাব্লিউবিসিএসের পরীক্ষাতেও এসছে, তো তোমরা ইজিলি পারবে। দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একটা প্রশ্ন এসছে, কী বলেছে, ম্যালেরিয়া ফ্রি কান্ট্রি ডিক্লেয়ার বাই হু 2020। তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডিক্লেয়ার করেছে ম্যালেরিয়া ফ্রি কান্ট্রি। তো রিসেন্টলি যেটা অ্যানাউন্স করেছে সেটা অনুযায়ী আর্জেন্টিনা এবং আলজেরিয়া এই দুটি কান্ট্রি ম্যালেরিয়া ফ্রি হয়ে গেছে। তো অপশানে যেটা ছিল সেটা তোমরা আই হোপ অ্যান্সার করে এসছো। এরপর দেখো কোন রাজ্যের সাক্ষরতা হার বেশি। তো সেন্সাস থেকে প্রত্যেক পরীক্ষায় প্রশ্ন আসে, আমরা প্রত্যেকেই জানি যে কেরালার সাক্ষরতা হার সবথেকে বেশি। কেরালার তোমার যে সাক্ষরতার হার সেটা হচ্ছে 93.91%। 2019 ক্লিনেস্ট সিটি কোনটা সেটা তোমার কাছে জানতে চেয়েছে। তো এটা খুব ইজি, প্রত্যেকেই তোমরা জানো যে ইন্দোর হচ্ছে ক্লিনেস্ট সিটি। এবার আরেকটা, এটা একটু নতুন ধরনের প্রশ্ন, অপারেশন গ্রিন বলতে কি বোঝে। তো দেখো অপশানে কী ছিল আমার জানা নেই। তো অপারেশন গ্রিন হচ্ছে একটা প্রাইস ফিক্সিং স্কিম, মানে একটা প্রাইস ফিক্সড করে দেবে সেই ধরনের একটা স্কিম, দ্যাট এম টু এনসিওর ফার্মার্স আর গিভেন দ্য রাইট প্রাইস অফ দ্যার প্রডিউস। মনে করো কেউ ধান উৎপাদন করলো বা কোনো মনে করো পেঁয়াজ উৎপাদন করলো, তো সেইগুলো যেন সেই ফার্মাররা তাদের যে সঠিক যেন প্রাইসটা পায়, সেই জন্য এই অপারেশন গ্রিন এই স্কিমটা লঞ্চ করা হয়েছিল। ওকে, এবার দেখো রাজ্যসভার টোটাল সিট কতগুলো। তো এটা টোটাল সিট আর ম্যাক্সিমাম সিট কি জানতে চেয়েছিল আমার ঠিক আইডিয়া নেই, তো তোমরা যারা পরীক্ষা দিয়েছো আরেকবার বলে দিও যে টোটাল সিট জানতে চেয়েছিল আর ম্যাক্সিমাম সিট। তো দেখো পোটেন্সিয়াল সিট টোটাল হচ্ছে 250টি, রাজ্যসভা 238টা ইলেক্টেড হয় এবং 12টি তোমার অ্যাপয়েন্ট করা হয় বা মনোনীত করা হয় প্রেসিডেন্ট দ্বারা, এবং এটা সংবিধানের 80 নম্বর ধারায় রয়েছে। এটাও মনে রাখো, তোমাদের আর্টিকেল থেকেও প্রশ্ন চলে আসতে পারে। এবং তার সাথে মনে রাখবে কারেন্টলি হ্যাজ এ ম্যাক্সিমাম মেম্বারশিপ অফ
245 মানে 245টা বর্তমানে তোমার এখানে মেম্বার রয়েছে, এবং এই 235টার মধ্যে 12টা অ্যাপয়েন্টেড এবং 233টা হচ্ছে তোমার ইলেক্টেড। ওকে, তো এটাও মনে রেখো। এবার দেখো গদর পার্টির সহ প্রতিষ্ঠাতা কে, তো তোমাদের অপশানে কি ছিল জানা নেই, তো এখানে দুজন অপশানের মধ্যে, এই দুজনের মধ্যেই যে কোনো একটা থাকবে। এক হচ্ছে সোহন সিং ভাকনা এবং সেকেন্ড হচ্ছেন লালা হরদয়াল। তোমরা WBCS এর পরীক্ষায় লালা হরদয়ালটাই বেশিরভাগ থাকে। এবার এখানে কি প্রশ্ন দিয়েছিল সেটা বোঝা যাচ্ছে না। এবার হিস্ট্রি থেকে কিন্তু প্রশ্ন আসছে অনেক, তো হিস্ট্রিটা একটু ভালোভাবে রিপিট করে নেবে। কংগ্রেসের প্রথম অধিবেশন কবে হয়েছিল? দেখো ফার্স্ট শিফট আর কালকে একটা এসেছিল যে প্রথম তোমার অধিবেশন কংগ্রেসের প্রতিষ্ঠাতাকে। ওকে, তো আজকে এসে দেখো কংগ্রেসের প্রথম অধিবেশন কবে হয়েছিল। তো মনে রাখবে 1885 সালে প্রথম অধিবেশন হয়েছিল। এখানে উমেশচন্দ্র ব্যানার্জি, স্যার এখানে স্পেলিংটা মিস্টেক হয়ে গেছে, তো উমেশচন্দ্র ব্যানার্জি বা WC ব্যানার্জি 1885 সালে এর সভাপতিত্ব করেছিলেন প্রথম অধিবেশনে। কোথায় হয়েছিল? বোম্বেতে। এরপর দেখো ফেসবুকের প্রতিষ্ঠাতা জানতে চেয়েছে, প্রত্যেকেই পারবে, তো মার্ক জুকারবার্গ তিনি হচ্ছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা। পরবর্তী দেখো বেটি বাঁচাও বেটি পড়াও এই স্কিমটা শুরু হয়েছিল কবে? তো বেটি বাঁচাও বেটি পড়াও এটা শুরু হয়েছিল 22শে জানুয়ারি 2015 সালে, ডেটটা শুধু মনে রাখবে। তারপরে দেখো 2019 সালের ফরেস্ট রিপোর্ট অনুযায়ী মোট ফরেস্ট এরিয়া কত ভারতে পার্সেন্টেজ অনুযায়ী? তো লাইভ মক টেস্ট যেটা করিয়েছিলাম তোমাদের বারবার বলেছিলাম, একদম আপডেটেড ডাটা দিয়ে তোমাদের পড়িয়ে দিয়েছিলাম যে এরিয়া ওয়াইজ কোন স্টেট সব থেকে বেশি ফরেস্ট রয়েছে, এই পার্সেন্টেজ ওয়াইজ কোন স্টেটে সব থেকে বেশি তোমার ফরেস্ট রয়েছে। তো এখনও টাইম আছে, যাদের সেকেন্ড তোমার শিফটে তোমাদের সেকেন্ড যেটা শিডিউলে যাদের পরীক্ষা হবে, তোমাদের বলছি 129 থেকে 188 পর্যন্ত মক টেস্ট, এই ভিডিও ডেসক্রিপশনে প্লে লিস্ট আছে। এখানে 3000 জিকে আছে, যেটা তোমাদের TCS লাস্ট 2 বছরে বিভিন্ন এক্সামে নিয়েছিল। প্রচুর পরিমাণ প্রশ্ন ইতিমধ্যে রিপিট হতে শুরু করে দিয়েছে, তো এই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে। 3000 জিকে আছে, অবশ্যই কমপ্লিট করবে, তোমরা দেখবে প্রচুর পরিমাণ প্রশ্ন কমন পাবে। তো এখানে দেখো এটার অ্যান্সার হচ্ছে যে টোটাল যে ফরেস্ট এরিয়া ভারতের মধ্যে সেটা হচ্ছে 21.67%, 2019-এর লেটেস্ট ডাটা অনুযায়ী। পরবর্তী প্রশ্ন, অন্ধ্রপ্রদেশের ক্লাসিক্যাল ড্যান্স কোনটি জানতে চেয়েছিল, তো অপশানে কী ছিল জানি না, তো নর্মালি আমরা যেটা পড়ে থাকি কুচিপুড়ি হচ্ছে ক্লাসিক্যাল ড্যান্স অফ অন্ধ্রপ্রদেশ। আর্যভট্ট স্যাটেলাইট কবে লঞ্চ করা হয়েছিল? তো আর্যভট্ট স্যাটেলাইট এটা লঞ্চ করা হয়েছিল 19শে এপ্রিল 1975। দেখো 1975 আমাদের প্রত্যেকে মনে থাকে, কিন্তু এই 19শে এপ্রিল এইটা আমরা একজনে ভুলে যেতে পারি। তো ডেটটা অবশ্যই তোমরা মনে রাখবে, কারণ তোমাদের পরীক্ষা কোশ্চেনের স্ট্যান্ডার্ড কিন্তু আস্তে আস্তে একটু হলেও বাড়ছে, এবং আরও তোমাদের যখন CBT 2 যখন দেবে তোমরা, তখন কিন্তু আরও স্ট্যান্ডার্ড হবে। তো তোমাকেও কিন্তু সেরকমভাবে আপগ্রেড হতে হবে, তুমি আপগ্রেড না করতে পারলে তুমি নিজে পিছিয়ে যাবে। মৌলিক অধিকার ভারতীয় সংবিধানের কোন পাঠে রয়েছে? কতবার বলেছি যে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার সংবিধানের পার্ট 3-তে রয়েছে, আর্টিকেল 12 থেকে আর্টিকেল 35-এর মধ্যে মৌলিক অধিকার রয়েছে। আই হোপ অ্যান্সার করতে পেরেছো। এবার দেখো আজকেও আবার ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে 2020 থিম দিয়েছে। কেউ একজন আমাকে কমেন্ট করে জানালো যে 2019-এর দিয়েছে নাকি, তো 2019 2020 আমি দুটোই করে দিচ্ছি যাতে তোমাদের কোনো অসুবিধা নয়, দুটোই তোমরা পড়ে রাখো। 2020 যদি দেয়, থিম হচ্ছে টাইম ফর নেচার, এটা হোস্ট করেছিল, যেমন কালকে দিয়েছিল, কে হোস্ট করেছিল? তো দেখো হোস্ট করেছে কলম্বিয়া ইন পার্টনারশিপ উইথ জার্মানি। এবং 2019-এ যেটা হয়েছিল ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, সেটা তোমার যেটা থিম ছিল সেটা হচ্ছে বিট এয়ার পলিউশন, এবং সেটা হোস্ট করেছিল চায়না। তো এই দুটো জিনিস তোমাদের জানে রাখতে হবে। এরপর দেখো ডক্ট্রিন অফ ল্যাপসে কে প্রবর্তন করেন? হিস্ট্রি থেকে আরেকটি প্রশ্ন এসছে, তো ডক্ট্রিন অফ ল্যাপসে এটা প্রবর্তন করেছিলেন লর্ড ডালহৌসি, খুব ইম্পর্টেন্ট। কুটুম্বশ্রী প্রকল্প চালু করেছে কোন রাজ্য? তো এবার তোমাদের প্রকল্প থেকে প্রশ্ন আসতে শুরু করেছে। তো কুটুম্বশ্রী প্রকল্প চালু করেছে কেরালা। এটা আমাদের যারা ওয়েস্ট বেঙ্গলের একটা ভাই পাঠিয়েছিল টেলিগ্রামে, তো সে তোমাদের RRB কলকাতাতে এসছে প্রশ্নটি। ওকে, তো সে RRB কলকাতাতে ফর্ম ফিল আপ করেছিল। এরপর দেখো একটা প্রশ্ন এসছে, তাজমহল তৈরি কবে শুরু হয়েছিল? তাজমহল তৈরিটা শুরু কবে হয়েছিল? তো এটা মনে রাখবে, তাজমহল তৈরি এটা শুরু হয়েছিল, মানে কনস্ট্রাকশন শুরু হয়েছিল 1632 সাল থেকে। এরপর দেখো আর একটা প্রশ্ন, এই প্রশ্নটা ঠিকঠাকভাবে আমি কালেক্ট করতে পারিনি যে কী দিয়েছিল, তো সেই জন্য তোমাদের আমি ডিটেলসটা একটু বুঝিয়ে দিই। দেখো গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল যোজনা কি? তো এই যে গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল যোজনা, এটা হচ্ছে প্রাক্তন তোমার প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ফার্স্ট ড্রিম প্রজেক্ট অ্যান্ড এনসারিং অ্যাজ এ বিগেস্ট ইনফ্রাস্ট্রাকচার ইন্টারভেনশন অফ রোডওয়ে, মানে যেটা ট্রান্সপোর্ট যেটা রয়েছে, যে ন্যাশনাল হাইওয়ে ডেভেলপমেন্ট প্রজেক্টের উপর এটা ডিপেন্ড করছে। ওকে, তো এটা একটা ট্রান্সপোর্টের প্রজেক্ট যোজনা, যেটা হচ্ছে গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল যোজনা। তো এটা কে লঞ্চ করেছিল এমন যদি থাকে, তো এটা অটল বিহারী বাজপেয়ী হবে হয়তো। তো প্রশ্নে কী ছিল আমার ঠিক আইডিয়া নেই, তো তোমাদের একটু আইডিয়া হয়ে গেলো যে ব্যাপারটা কী। এবার দেখো অ্যাপেলের CEO কে? তো টিম কক, এটা এসেছিল। PDF এর ফুল ফর্ম কি তোমার কাছে জানতে চেয়েছে, তো PDF এর ফুল ফর্ম হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। এরপর দেখো
ভারতীয় সংবিধানের 5th শিডিউলে কি বলা রয়েছে? ভারতীয় সংবিধানের যে 5th শিডিউল সেখানে কি বলা রয়েছে? তাহলে এর অ্যান্সারটা দেখো না, 5th শিডিউল অফ দ্য কনস্টিটিউশন ডিলস উইথ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড কন্ট্রোল অফ শিডিউল এরিয়া। যেসব শিডিউল এরিয়া রয়েছে তাদের অ্যাডমিনিস্ট্রেশনের ওপর কন্ট্রোল অ্যাজ ওয়েল অ্যাজ শিডিউল ট্রাইব। তো শিডিউল এরিয়া তার সাথে শিডিউল ট্রাইব এরিয়াদের মধ্যে, এবং কোন কোন স্টেট সেটা দেখে নাও, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। ওকে, তো এইটা একটু তোমরা মনে রাখবে। নেক্সট দেখো, এইখানে একটু এই প্রশ্নটা এসেছিলো যে হোয়াইট ব্লাড সেল, ওকে, শ্বেত রক্তকণিকার লাইফ পিরিয়ড কত? তো এর লাইফ পিরিয়ড হচ্ছে 13 থেকে 20 দিনের মধ্যে। এবার এটা তোমাদের শ্বেত রক্তকণিকা এসেছিলো আর লোহিত রক্তকণিকা কোনো আইডিয়া নেই আমার, তো আমাকে যে পাঠিয়েছে সেই ভাইটি তোমার ডাব্লিউবিসি পাঠিয়েছিল। ওকে, এবং যদি তোমাদের লোহিত রক্তকণিকা থাকে, আরবিসি যদি থাকে কতদিন হবে? 120 দিন। ওকে, এটাও তোমরা পড়ে রেখো। তো টোটাল দেখো এই তোমার 32 কোশ্চেন আমি কালেক্ট করতে পেরেছি। রাতের বেলায় 9টার সময় আর 10টার সময় যে কোনো একটা টাইমে আমি আরেকটা ভিডিও আনবো, সেখানে ফার্স্ট শিফট প্লাস সেকেন্ড শিফট টোটাল 80টা কোশ্চেন আমি যেখান থেকে হোক কালেক্ট করবো, নিয়ে তারপরে একদম 80টা কোশ্চেন আমি তোমাদের করিয়ে দেবো। ওকে, এখন যতগুলো কোশ্চেন কালেক্ট করতে পেরেছি সেকেন্ড শিফটে সেটা তোমাদের করিয়ে দিলাম। যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এরপরে তোমাদের রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা হচ্ছে, সেগুলো সব আমি তোমাদের এরকমভাবে করিয়ে দেবো। তারপর আবার CBT 2 হবে, এখন অনেক তোমাদের টাইম লাগবে পরীক্ষাগুলো কন্ডাক্ট হতে। তো সমস্ত কিছু তোমরা যদি এখন থেকে প্রিপারেশান নিতে থাকো তাহলে অবশ্যই তোমরা চাকরিটা পেয়ে যেতে পারো। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।